জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। অনেক গান অনেক সময় এমন ভাবে বুকের মধ্যে লাগে যখন মনে হয় যে এই গানগুলো নিয়েই থাকি। সৃষ্টিশীল মানুষ হয় তারা খুব তাদের নিজেদেরকে নিয়ে অত দায়িত্ব থাকে না। তালেব মাস্টার কবিতাটা হচ্ছে আশরাফ সিদ্দিকের লেখা একটা কবিতা, খুবই বিখ্যাত কবিতা। আর বগা হচ্ছে আব্বাস উদ্দিনের বগা, যে গানের ক্যারেক্টার, এই দুইটা মিলিয়ে আসলে বগা তালেব। বাংলাদেশি কোকি স্টুডিওতে গান গাওয়ার অভিজ্ঞতা একটু জানতে চাই। আনন্দের এবং সৌভাগ্যেরও ব্যাপার, তার সাথে সাথে অর্ণবদার সাথে একসাথে কাজ করা, অদিতদা, অর্ণবদা, আরও ওখানে যারা বড় বড় মানুষজন কাজ করেছেন এবং বাংলাদেশের এত বড় বড় গুণী মিউজিশিয়ান, আমাদের গুরুস্তরের মানুষজন, তাদের সাথে একসাথে থেকে কাজ করা এবং গাওয়ার মধ্যে ঠিক যেমন আনন্দও আছে এবং সেখানে আনন্দ করে অনেক কিছু শেখা, এবং পুরো প্রক্রিয়াটা একটা শুধু গান রেকর্ড করে গান প্রেজেন্ট করার মতো ছিল না, আসলে সেখানে আদান প্রদানের একটা ব্যাপার ছিল, যেখান থেকে আমরা সবাইকে সমৃদ্ধ করতে পেরেছি আর কি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমানে বাংলা সঙ্গীতের কোন ধরনের পরিবর্তন বা নতুনত্ব লক্ষ্য করেন? কন্টিনিউটির সাথে সাথে যদি পরিবর্তন না হয় তাহলে একটা মানে একটা ফর্মের বিলুপ্তি হয়ে যায়। আসলে পরিবর্তনটা ধর্ম আসলে যে কোনো ধরনের শিল্পের জন্য। তো আমি আসলে হতাশার কোনো দিকই দেখতে পাই না কখনোই, আমি তো শুধু আশাই করে যাই। এবং আমার মনে হয় আমাদের যে যার জায়গা থেকে আসলে আমাদের ওই প্র্যাকটিসটা ধরে রাখা, হাল না ছেড়ে আর কি। আমার কাছে মনে হয় যে কোনো একটা পরিস্থিতি আসলে সেটাকে দুম করে রুখে না দাঁড়িয়ে, মানে গানের যদি কোনো পরিবর্তন আমরা দেখতে পাই তাহলে সেটা নিয়ে ভয় না পেয়ে সেটার মধ্যে সেই প্রক্রিয়াটাকে অল্প সময়ের জন্য স্বাগত জানিয়ে ওখান থেকে আমাদের একটা নিজের প্র্যাকটিসটা ধরে রাখা, একটা খুঁটি বসানো, যে না আমরা এভাবে এই গান গাইতে থাকি তাহলে আমাদের জেনারেশন এই ধরনের গান। তো আমরা আসলে নিজের জায়গা থেকে যারা যারা ভাবি বা যে হারিয়ে যাওয়া সংস্কৃতি, তো সব কিছু আসলে আমাদের ওপরেই, আমরা কিভাবে প্র্যাকটিসটা করব বা আমরা কিভাবে ধরে রাখার চেষ্টা করব বা আমাদের পরবর্তী জেনারেশনকে, মানে শুধু সৃষ্টি করলেই নয় এবং সেই সৃষ্টিগুলোর সাথে সাথে আমাদের সেই সৃষ্টিগুলোকে যারা আদর করে ভালোবেসে রাখবে, কারণ যারা সৃষ্টিশীল মানুষ হয় তারা খুব তাদের নিজেদেরকে নিয়ে অত দায়িত্ব থাকে না, তারা করলো একটা ফেললো, কিন্তু আমাদের সেরকম লোক লাগবে যারা সেইগুলোকে ধরে রাখে আর কি, সেগুলো পরিচর্যা করার জন্য একটা মানুষের দরকার হয়। তো আমাদের সেই ধরনের মানুষ আরও আমাদের মন থেকে নিয়ে আসতে হবে এবং আমাদের নিজেদের সংস্কৃতি নিয়ে যদি আমরা একটু দায়িত্ববান হই আর সংস্কৃতিটা তো নিজের দায়িত্বের মধ্যে পড়ে, তাহলে আমরা আরও আসলে আমার এটাই আর কি মনে হওয়ার। এবং যে পরিবর্তন হচ্ছে সেটা আসলে হোক, পরিবর্তন তো হবেই, কিন্তু আমরা আসলে এটার মধ্যেই আমাদেরকে আসলে আমরা কি করতে চাই তার মধ্যে আগাতে হবে। এটা একটা যাত্রাপথ কখনো বন্ধুর হবে আবার কখনো সোজা হবে, এই আর কি। এবার আগে এক সময় হয়তো আমরা গান শুনতাম ক্যাসেটে বা ওই গ্রামাফোনে গান শুনতাম, সেই ফর্মটা এখন ভেঙে এখন এমন একটা খুব ছোট্ট একটা যন্ত্রের মধ্যে আমরা যে কোনোভাবে গান এখন শুনতে পাচ্ছি। তো এটাও কি এআই এর মতো একটা বিশাল বড় পরিবর্তন না? গ্রামাফোন নিয়েও তো আমরা এখন হাহাকার করি। আসলে এটাকে আসলে মেইন চিন্তার জায়গায় নিলে হবে না। এআইটা এই ধরনের কোনো একটা ওয়েপেনের মতো বা কোনো একটা ব্যবহারকৃত জিনিসের মতো, যেটাকে ওইভাবেই রাখা উচিত। যখন আমার সময়টা এতটুকু তখন আমি ওটা দিয়ে আমার কাজটাকে খুব ছোটো করে আনলাম, কিন্তু আমার কাজটা কিন্তু আমার ভাবনাটা বা আমি যেটা নিয়ে লিখছি বা আমি যেটাতে ফোকাস করতে চাই সেটা তো আসলে ভাবতে তো আমিই পারবো, সে শুধু রেকর্ড করতে পারবে, সেগুলো নিয়ে কিছু একটা করতে পারবে। তো সেটাকে ওইভাবে ব্যবহার করাই ঠিক। বাবার গান শুনে আমি গান বাজনার প্রেমে পড়ি এবং তারপরে আমার গুরু গোলাম পাঞ্জাতন, উনার গান শুনে অনেক, আমার গুরু অমর্ত্য মুখোপাধ্যায়, তো ইনাদের অনেক গান অনেক সময় এমনভাবে বুকের মধ্যে লাগে যখন মনে হয় যে এই গানগুলো নিয়েই থাকি। তো প্রথম একটা গানের কথা বলতে হলে আমি বলবো আমার বাবার সময় গেলে সাধনা হবে না গানটা গাচ্ছিল একটা সময়, সেই গানটা শুনে আমার মনে হয়েছিল যে গান বাজনাটা, জানো না মন খালে বিলে থাকে না মেন জল শুকালে, এই লাইনটা বাবা গাইলো যখন, ওই সুরটা সে ছোটোবেলায় আমি তখন হারমোনিয়াম বাড়িতে আসে নাই, তখন আমার মনে হয়েছিল যে গান বাজনা না করলে জীবনটা সত্যি খুব, মানে তখন একটা ওই গানটা থেকে আজকে আমি মনে করি আমি আরো অনেক অনুপ্রাণিত হয়ে গান বাজনা। গানটা একটু আমাদের শোনাবে। দিন থাকতে দিনের সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না।
সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে নামিন জল শুকালে, কি হবে আর বাধাল দিয়ে শুকনা মোহনা, সময় গেলে সাধন হবে না।